হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। আজকে খুব সুন্দর একটা ঘরের ব্লগ নিয়ে আসলাম। কোনো ব্রজধাম দর্শন করাচ্ছি না আজকের ভিডিওতে। আজকে চলো আমার সংসারের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। গোপাল সোনার ছোট পরিবারে কি কি কাজ করি, সংসারে কি কি কাজ হয় না হয় সেটা তো সবাই জানো, কিন্তু গোপাল সোনাদের এটা কিন্তু আলাদাই হয়। নর্মালি যারা সংসারী তাদের কাজ একটু আলাদা হয়, আর যারা মানে ভক্তিপথে আছে তাদের কিন্তু কাজ একটু আলাদা হয়। তো আজ হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন। তো বড় ছেলের আবদারে এই যে বানিয়ে নিচ্ছি এখানে সাই পনির। তো এই যে পনিরগুলোকে একটু বড় বড় করেই কাটছি, মানে নর্মাল তরকারি যে হয় সেটার মধ্যে পনিরগুলো একটু ছোটো ছোটো করে কাটি। আর সাই পনির বানাবো, যেহেতু বড় ছেলে বলেছে সাই পনির খাবো আর তান্দুরি রুটি জন্মদিনের উপলক্ষে, তো তার জন্য পনিরগুলোকে একটু বড় বড় করে কেটে নিলাম। আর সাই পনিরের জন্য এখানে যে টমেটোগুলোকে 4 পিস করে কেটে নিচ্ছি, এটাকে হালকা হালকা মানে অল্প তেলের মধ্যে গোটা গোটাই করে ভালো করে ভেজে নেবো, মানে কাঁচা যে গন্ধটা যাতে চলে যায়, মানে পেস্ট বানানোর জন্য। আর এই যে এখানে তান্দুরি রুটি বানাবো, তো তার জন্য দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি। আটা দিলেও হয়, তো আমি আটাটা দিলাম না, কারণ আটার রুটিটা রোজই খাওয়া হয়। তো এটা হচ্ছে অনেকদিন পরই হচ্ছে, তো তার জন্য মানে একটু টেস্টের জন্য শুধু ময়দা দিয়ে বানানো হচ্ছে। তো এই যে ময়দার মধ্যে দই দিয়ে দিলাম, আর বেকিং পাউডার, বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ, কাস্তুরি মেথি, আর হচ্ছে একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। তো এই যে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, মানে টমেটোটাকে ভেজে নিয়ে আগে আটাটাকে মেখে রাখলাম, কারণ এই আটাটা যতটা রেস্টে রাখবে আটাটা ততটাই ফুলবে আর রুটিগুলো ততটাই সুন্দর হবে। তো তার জন্য এই যে রেস্টে রেখে দিলাম। আর সাই পনিরের জন্য যে টমেটোগুলো ভেজে নিয়েছিলাম, বাদামটাও ভেজে নিয়েছি। তো এখানে যে একটু পোস্ত দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা, আর ওই বাদামগুলো দিয়ে একটা মানে খুবই মানে সফট, মানে পেস্টটা যত মিহি হবে তত কিন্তু মানে সাই পনিরটা বেশি ভালো হয়। তো তার জন্য মিক্সিতে ভালো করে পিষে নিলাম। আর এই যে সেই প্যানের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা মশলা দিয়ে দিলাম, এলাইচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, আর তেজপাতা। আর এই যে দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে করেছি। তো এটাকে হালকা হালকা করে নেড়ে নেবো, সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে আবার তাওয়াতে চিপকে যাচ্ছে, তো পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো তার জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে এটা না চিপকে নিচে আর পেস্টটা যাতে না পড়ে, তাহলে না কালারটা